তেল মশলা দিয়ে এত দাম দিয়ে রান্না করলাম গরুর গোস্ত, হালিম না খুঁজে রান্না করলাম ডাল দিয়ে আজকে হালিম। এত কিছু রান্না করে লাভ হলো না, আমার খেতে হলো শাক দিয়ে ভাত। এদিকে জামাই বেড়ার প্লেট খালি করে আমারে বলে গরু গোস্ত দাও। গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন। ঘুম থেকে উঠে সকালবেলা কিছু খিচুড়ি খেয়ে নিলাম। খিচুড়ি খাওয়ার পরে আজকে ভাবতেছি কি রান্না করা যায়। তাছাড়া আমার ছেলেটার পরীক্ষাও কিন্তু আজকে শেষ হয়ে গেছে, তারও আবদার ছিল যে মা আমি হালিম খাবো। তার কিন্তু হালিম খেতে অনেক পছন্দ। তাছাড়া কিছুদিন আগে ছেলের আব্বু অনেকগুলো টাটকা মাংস নিয়ে আসছিল। ছেলে যেহেতু খেতে পছন্দ করে আর খাওয়ার জন্য আবদার যেহেতু করছে, তা ভাবছি রান্নাটা করে যাক। যে ভাবনা সেই কাজ শুরু থেকে শুরু করতেছি। যারা নতুন কখনো হালিম রান্না করে না, আজকে আমার রান্নাটা দেখলে কিন্তু পারবেন, একদম সহজ। আমি কিন্তু খুব সহজ ভাবে রান্না করার চেষ্টা করি, আর তাছাড়া কঠিন নিয়মে আমার মাথায় কোনো রান্না ঢুকে না, সেই কারণে আমি যেরকম পারি সেরকমই রান্না করি। আজকে বেরেস্তাগুলো এত সুন্দর হয়েছে সব। যাই হোক, শুরু থেকে শুরু করতেছি। প্রথমে কিন্তু অনেকগুলো পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, কিছু বেরেস্তা উঠিয়ে নিয়েছিলাম। বাটা মশলা ছিল ওখানে, আদা রসুন জিরা। তাছাড়া পরিমাণ হিসেবে মশলা দিতে হবে। আমি এখানে 1 প্যাকেট হালিম রান্না করব, আর সাথে কিছু ডাল দিব। এরপরে চাইলে কিন্তু গুঁড়া মশলা অ্যাড করতে পারেন। যারা ঝাল খান তারা কিন্তু মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিলে পারেন। তাছাড়া আমি কিন্তু আমার ছেলের জন্য রান্না করতেছি, সে কারণে মরিচটা অ্যাড করব না, তবে হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছি। অবশ্যই আপনার ভিডিও শুরুতে দেখেছি। যাই হোক, মরিচের গুঁড়া আর হালকা হলুদের গুঁড়া দিয়েছিলাম। দেওয়ার পর প্যাকেট মশলাটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে হালকা পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে মাংসগুলো দিয়ে দিয়েছিলাম। যদিও হাঁড়িতে মাংসটা কষিয়েছিলাম, কিন্তু হাঁড়িতে মাংসটা তাড়াতাড়ি কষানো হবে না। তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি প্রেসার কুকারে তুলে দিলাম। বেশি একটা সিজ দেওয়া লাগবে না, যেহেতু মাংসগুলো নতুন এবং টাটকা, বেশিক্ষণ সেদ্ধ হবে না, তবে সিজ দেওয়া লাগবে 5 থেকে 7টা সিজ দিলে হয়ে যাবে। যাই হোক, এদিকে যখন মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে, তখন আমি যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই ডালগুলো দিয়ে দিলাম। মাংসগুলো আর ডালগুলো একসাথে 5 থেকে 10 মিনিট আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপরে যে রেডিমিক্সের হালিমের মশলার প্যাকেটটা ছিল, সেই মশলার প্যাকেটটা অবশ্যই কিন্তু গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে রান্নার আগে। ওই যে হালিম রান্না করার জন্য যে ডালগুলো আমি 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো তারপর সবগুলো ঢেলে দিয়েছি। ডাল আর মাংস যখন একত্রিত হয়ে যাবে, তখন কষাতে কষাতে কিন্তু নিচে লেগে যাবে। মানে আমি বলতে চাইতেছি হাড়ির তলায় কিন্তু লেগে যাবে, সেই কারণে কিন্তু অবশ্যই নাড়ানাড়ি করতে হবে। যখন ভালোভাবে ডাল আর মাংস কষানো হয়ে যাবে, তখন কিন্তু পরিমাণ মতন পানি দিবেন। যদি আপনি ঘন খেতে চান তাহলে পানির পরিমাণটা কম দিবেন, যদি আপনি একটু পাতলা হালিম খেতে চান তাহলে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি করে দিবেন। মাংস ডাল কষানোর পর যদি আপনি পানি দেন, তাহলে কিন্তু হালিমটা রান্না হতে বেশিক্ষণ লাগবে না। আপনি যে ডালটা কষিয়েছিলেন মাংসের সাথে, তখন কিন্তু ডাল আর মাংস কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে যখন রান্নাটা শেষ হয়ে যাবে, তখন কিন্তু উপর থেকে ধনেপাতা, কাঁচামরিচ আর আদা কুচি চাইলেও কিন্তু দিতে পারে। তো যাই হোক, এদিকে হালিম রান্না প্রায় শেষ হয়ে গেছে। উপর থেকে বেরেস্তা দিয়ে আমি হালিম রান্নাটা শেষ করে দিলাম। যারা নতুন তারা কিন্তু শিখে গেছেন, আর যদি না শিখেন অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমি শিখিয়ে দিতে পারি। যাই হোক, এদিকে হালিম তো রান্না করছি, ভাত খাওয়ার জন্য তো আরেকটা তরকারির প্রয়োজন। তো আমি এখানে শাক ভাজি করে নিয়েছিলাম। যেহেতু আমি হালিম দিয়ে তেমনটা ভাত খেতে পারি না, কিন্তু আমার বাসার সবাই কিন্তু হালিম দিয়ে ভাত খেতে পারে। এই যে দেখুন না, আমি শাক দিয়ে ভাত খাইতেছিলাম, আর আমার ছেলের আবার প্লেট পুরো খালি হয়ে গেছে। সে হালিম দিয়ে শাক দিয়ে দুটো দিয়ে ভাত খেয়েছিল।